গাইস গুড নুন। আর গুড নুন বলার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম। তোমরা জানো আমি কাপড় দোকানে কাজ করছিলাম, তো সেই ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক ঘুম হয়নি। তো আজকে একটু রেস্ট পেয়েছি, তো এখন ঘুমোচ্ছিলাম। আর এখন বাজে দুপুর 12টা 15, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর বাড়িতে দেখতেই পাচ্ছ, দেখো বাড়িতে কেউ নেই। এই দেখো কেউ নেই বাড়িতে, মানে মা বাবা আর বোন তিনজনা মাসি বাড়ি গেছে। আর রান্না বলতে গেলে ভাত আর ডাল করে গেছে, আমি এসে ডিম ভাজবো তারপর খাবো। তো এখন আমি দুপুরে না খেয়েই যাচ্ছি, এখন যাবো অবরুদ্ধ বাড়িতে। তো ওইখানে একটা শ্যুট আছে, একটা ভিডিওর শ্যুট আছে। তো কী ভিডিও না ভিডিও আমি কিচ্ছু জানি না, আমি ঘুমোচ্ছিলাম। আমাকে সাহেব ফোন করলো, ফোন করে বললো যে একটা ভিডিও শ্যুট আছে, তো তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়। আমাদের বাড়িতে এসে তারপর সাহেবের গাড়িতে করে বেরোবো। তো সেখানেই যাব এখন। তো চলো যাওয়া যাক। আজকে ভিডিও করতে গিয়ে আজকে শ্যুটে কী কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। আর গাইজ বাড়িতে মা না থাকলে খুব কষ্ট, সত্যি কথা বলতে গেলে। ঘুম থেকে উঠে দেখি মা নেই, মানে মা ওরা ভোরবেলা বেরিয়ে গেছে। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন দুপুর 12টা 15 বাজে। তো রান্না বান্না করে খেতে হবে, কিছু করার নেই। তো চলো শ্যুট যাই অভিভূত বাড়িতে, তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে হচ্ছে বোনের সাইকেল নিয়ে যাবো। এ দেখো গাইস, 3টে সাইকেল, একটা বাবার, একটা আমার, একটা বোনের। তো 3টে সাইকেল রয়েছে বেড়ার একটা ছোট্ট বাড়িতে। আর তোমাদের সাপোর্ট যদি থাকে হয়তো একদিন এইখানে 3টে গাড়ি থাকবে, 3টে সাইকেলের বদলে। তো যাই হোক এখন বেরোবো। তো চলো সাহেবদের বাড়িতে যাওয়া যাক, যাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি সাহেব বাড়িতে চলে এসেছি, আর এখন বেরোচ্ছে। দেখো সাহেব গাড়ি ঘোরাচ্ছে। তো এখন একটু গুরুদের বাড়িতে যাবো বলে, তো চলো গুরুদেরতে যাওয়া যাক। সো গাইজ ফাইনালি চলে এসেছি অভিরূপ বাড়িতে। আর আমি সাহেব আর অভিরূপ এখন রয়েছি। এখন অনেক কজন আসার কথা আছে, কেউ আসেনি গাইজ। এখন বাজে 12:30 কাছাকাছি বাজে, মানে 1:45 বাজে। তো এখনও কেউ আসেনি। আর অভিরূপ এখন খাচ্ছে, মানে আমরা অত দূর থেকে এখানে এসেছি, ও এখনও রেডি হয়নি। আমরা খেয়ে দিয়ে স্নান টান করে রেডি হয়ে পুরো চলে এসেছি, আর ও এখন আসেনি। ও আরেক ভাই চলে এসছে, রিক চলে এসছে, বলতে বলতে চলে এসছে। তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এই যে আমাদের এই টেবিলটা হচ্ছে এই ঘরে রয়েছে, এই টেবিলটা এই ঘরে রয়েছে। তো এই টেবিলটা এখন আমাদের এই ঘরে যাবে। তো এই যে ভাই ঝাড় দিচ্ছে এখানে। এ লাইটটা জ্বালা, ইয়ার কি নামের। তো এই যে ভাই এখানে ঝাড় দিচ্ছে। এখানে এই দেখো এই খাটটা দেখছো, এই খাটটা এই ঘরে ছিল, তো খাটটা সরানো হয়েছে, দিয়ে ভাই ঝাড় দিচ্ছে। তো ওই টেবিলটা এখন এখানে আসবে, তারপর আমাদের শ্যুট শুরু হবে। সো শ্যুটে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাচ্ছি, তো একটু দেখতে থাকো। সো ভাই এখন এখানে দেখছে ভাইকে কেমন লাগছে। ও হিরো আলম লাগছে, হিরো আলম। ও এক নম্বর। দুটো নিয়ে কি করবে এখানে? ঠিক করে দিতে হবে। আচ্ছা এই চেয়ার না, মানে এরকমই একটা চেয়ার, ওই প্লাস্টিক চেয়ারগুলো এত সামনে কেন? পেছো রিং লাইটটা নালে দেখা যাবে, পেছো। তো তোমার নাম? My name is Sai. My father name is Modi. My mother name is Mumta. I am a boy. I am a girl. I am a model. Niye chal raha hai. Sir, may I go? Hey. What? Sit down. Okay, sit down. What? I'm a boss. আমি ওর উপরে লিখেছি। Acting
ভাই এরকম তো। স্যার আমি আসবো ভাই এটা ধরে করে দিয়েছি আচ্ছা এখানে দাঁড়িয়ে হ্যাঁ ঠিক আছে তো আসছি হ্যাঁ স্যার আমি আসবো কিছু করো না, ওরকমই। ঠিক আছে? আসবে স্টার্ট, চালা। হ্যাঁ। হ্যালো স্যার হ্যাঁ, sit down. হয়ে গেছে চোখ বাঁধা কিছু নেই, ঠিক আছে, চোখ বাঁধা। বুঝেছিস তো এবার আমার সাথে না এ ভাই পাকাটা দাও তো এখানে কিন্তু আরে এখানে না ঘোড়া তোর মুদ্রা কাছে করবি নাকি? ওই তো বাহা জোরে দে জড়ে আছে। এরা এ বাবা এখানে ঘর মুদ্রা কাজ নাকি হ্যাঁ এটা সুন্দর চিকেন লাইট দিতে না এখানে স্টার্ট। স্টার্ট 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 না আমি নাটক ভালো পড়াই না হচ্ছে বলো আচ্ছা আমাকে তো গাইস ফাইনালি আমাদের শ্যুট শেষ হয়ে গেছে আজকের মতো ফাইনালি শ্যুট শেষ হয়ে গেছে। আর আমাদের ওই অভিরূপ ভাই গেছে কফি বানাতে, তো নিয়ে আসো ভাই। একজন চলে গেছে, বাড়ি চলে গেছে জি। আমরা এখন রয়েছি এখানে 4 জন, আমি সাহেব, অতনু আর অভিরূপ। তো বৃষ্টির জন্য আটকে রয়েছি, নাহলে চলে যেতাম বাড়ি। তো হ্যাঁ এখন কফি বানাতে গেছে, তো কফিটা নিয়ে আসো, দেখি টেস্ট করে কেমন করেছে ভাই। তো দেখতে থাকো। আয় 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 সো গাইস আমাদের ভাই কফি নিয়ে চলে এসছে। আর যদি তো- কালকে আমরা ভিডিও না করতে পারি তাহলে ভাববেন ও কপিতে কিছু মিশিয়েছে, আজকেও রাখছিল আমাদের উপরে একটু। ধর গরম। যেটি কোনটা নেবি সেই কি বেশি ভালো হয়েছিল তুই খাসিনি সাইডে খাইয়ে দিলাম তো দেখি ভাই কফি বানিয়েছে কেমন খেতে। কি হয়েছে? ও সে যাই হোক, একটা দুধ দিলে হলো। তো খেয়ে দেখি চলো কেমন লাগে। তো গাইস দেখি ভাই কেমন করেছে কফিটা। না ঠিক আছে, ভালো করেছে, খারাপ কিছু করেনি। আমি করেছি। ভালো করেছে না ওইটা? ভালো হয়েছে। মানে মোটামুটি ঠিক আছে, চলবে। আমাদের থেকে অনেক ভালো করেছে, আমরা করলে সে খাওয়া যায় না। আমাদের থেকে অনেক ভালো করেছে। আর ওই ভাই এখানে ফোনে গল্প করছে আর কফি খাচ্ছে। কপি কই ওর? ওই ওই যে যে। কপি, ওই যে কপি খান। ওই যেখানে ওর কফি আর ওইখানে ফোনে গল্প করছে আর কফি খাচ্ছে। আর এটা ওইগুলোর কপি আর এটা আমার কপি। এখন এক মগ নিয়েছে, এক মগ। গাইস ফাইনালি চলে এসেছি, উরুদাবাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আর সাহেব আমাকে নামিয়ে দিয়ে গেল, আমার সাইকেল সাহেবদের বাড়িতে রয়েছে। আর ব্লক করতে পারিনি একটাই কারণে, সেটা হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে, হালকা হালকা ভিজেছি, সেরকম ভিজিনি। তো সেই কারণে ব্লক করতে পারিনি। আর গাইস বাড়িতে মা নেই, তো কিছুক্ষণ পর রান্না বান্না করবো। তো কী কী রান্না করছি তোমাদেরকে দেখাবো। রান্না করা আছে, শুধু ডিম ভাজবো। তো কোনো দিন ভাজিনি, তো দেখবো পারি কি না, যা হবে ওই খাবো। তো দেখতে থাকো। সো গাইস আমি এসে হাত মুখ ধোয়া হয়ে গেছে, আর মাথাটা হালকা যন্ত্রণা করছিল, ব্যথা করছিল। তো ভাবছিলাম একটু চা খাই, তো চা বসিয়েছি এখানে, দুধ চা বানাবো। তো দেখো কীভাবে বানায়। অ্যাকচুয়ালি আমি পারি না বানাতে, কোনো রকম বানাচ্ছি, মানে আমার হলেই হয়ে যায়, না যাই দিক, নুন কম হোক নুন বেশি হোক, আমার মানে খাওয়া নিয়ে কথা বাস এরকম। তো বানাচ্ছি, দেখি কেমন হয়। সো গাইস আমাদের চা হয়ে এসছে, ফুটছে। আর বাড়িতে এটা কী বলে, এলাচ ছিল। আর আমি যতদূর জানি যে দুধ চায়ের মধ্যে এলাচ দিলে নাকি ভালো টেস্ট হয়, গন্ধ হয়, ভালো সেন্ট হয়। তো সেই কারণে এলাচ ছিল, তো এলাচ দিয়েছি কটা, দেখো এলাচের কোটায় দেখো। তো এলাচ দিয়েছি কটা, জানি না কেমন হবে খেতে, সব কিছুই তো দিয়েছি। তো টেস্ট করা যাক, দেখি কেমন হয়েছে খেতে। সো গাইস এই যে আমাদের চায়ের কাপ, মানে গ্লাস অনেকটা হয়ে গেছে, কাপে ধরবে না, সেই কারণে গ্লাসে নিয়েছি। সো এখন দেখি টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। ভালোই লাগছে খেতে, এলাচটা দিয়েছি তো এলাচের গন্ধটা বেরোচ্ছে, ভালো লাগছে খেতে।
আর বিস্কুট আমি খাই না চায়ের সাথে, কারণ বিস্কুট খেলে আমার খুব অম্বল হয়, তো সেই কারণে আমি খাই না বিস্কুট। যাই হোক ভালোই হয়েছে, আর কিছুক্ষণ পর একটা ডিম ভাজবো, দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো।